আলামিনের মধ্যে জাহান্নামে সাঈদ নামক দরজা দিয়ে 4 শ্রেণীর ব্যক্তি প্রবেশ করে। 4 শ্রেণীর ব্যক্তি। এখানে প্রথম শ্রেণীর ব্যক্তি বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তিরা কোরআনুল কারীমের কথা শুনে কিন্তু মানে না। যারা কোরআনের কথা শোনে কিন্তু কোরআনুল কারীমের কথা শোনার পরে যারা মানে না, এই ব্যক্তিরা সেই জায়গার মধ্যে যাবে। তো আমরা প্রতিদিন শুনি, প্রতিদিন কোরআনের আলোচনা শুনি, কিন্তু আমরা মানি না। তাহলে আমরা কোন জায়গায় যাওয়ার উপযুক্ত, কোন জায়গায় মানে আমাদের যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করলে আমরা বুঝতে পারব। দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইতিমের সঙ্গে যারা খারাপ আচরণ করে, ইতিমের মাল যারা আত্মসাৎ করে, ইতিমের সম্মান যারা নষ্ট করে, এই ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। ইন্নাল্লাযীনা, আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয়, লাযী মানে যারা, ইয়াকুলুনা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল, ইয়াকুলুন এখানে আছে বর্তমান ভবিষ্যৎ ফিউচার, মানে বর্তমানে থাকবে, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই আয়াতের অর্থটা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, আমওয়াল মালের বহু বচন আছে আমওয়াল। তো ইতিমের সম্পদ যারা নষ্ট করে, ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, ইতিমের সম্মান যারা আত্মসাৎ করে নষ্ট করে, এই ব্যক্তিরা জাহান্নামের সাঈদ নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে। ইতিম বলতে আমরা অনেকেই অনেক সময় মনে করি থেকে যাদের বাবা মারা গেছে এরাই শুধু ইতিম। ইতিম শুধু এরা না। ইতিম বলা হয়েছে, মনে করেন একজন ব্যক্তি আছে, তার কর্মচারী 100 জন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা মালিক, তারপরে 100 জন কর্মচারী এই ব্যক্তির কাছে ইতিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, সেই জুমার দিনে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে
বিভিন্ন গুনাহের কাছ থেকে বিরত রেখে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামতকে দান করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করব, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে অনেক মুসলমান ব্যক্তি থাকা সত্ত্বেও সেখান থেকে যাচাই বাছাই করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যথা সময়ে আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। এখান থেকে আমরা আশাবাদী যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে পছন্দ করছেন, এই জন্য যথা সময় আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মসজিদের মধ্যে এসেছি, আসলে ঘটনাটি বাসী আজকে আমরা প্রত্যেক নামাজের মধ্যে তো থাকি না, সপ্তাহে একটা দিন নামাজের জন্য আমরা মসজিদের মধ্যে আসি। এই একটা দিন যে আমরা মসজিদের মধ্যে আসবো বা একটা ওয়াক্তের নামাজের জন্য যে আমরা মসজিদের মধ্যে আসবো, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে আসবো, একটা দিন একটা ঘন্টা সময় যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেব, এই একটা ঘন্টা সময় দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নেই। আসলে কি আমরা মনে করতেছি যে আমরা মারা যাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব দেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেবেন? আমার তো মনে হয় যে তেরিটারিবাসী আমরা এটা মনে করতেছি যে আসলে আমরা চিরস্থায়ী ভাবে মনে হয় দুনিয়ার মধ্যে হায়াত নিয়ে আসছি, আমরা মারা যাব না, আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে না, আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে না, জাহান্নামের জায়গার মধ্যে মনে হয় আমাদেরকে যেতে হবে না। এই মনোভাব নিয়ে মনে আমরা চলাফেরা করি। একটা পার হয়ে গেছে, একটা 7 মিনিট বাঁচতেছে, এখন পর্যন্ত মসজিদে মনে হয় জিহাদের এক টাকা মুসল্লি আমরা উপস্থিত হতে পারি, এক টাকা দাম। তাহলে আমাদের অবস্থানটা কি? আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন, এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে, দুনিয়ার জিন্দেগিটা শেষ হওয়ার পরে আমাদেরকে যে চলে যেতে হবে, চলে যাওয়ার পরে যে কবরের জিন্দেগিটা কি আছে, এই কবরের জিন্দেগি শেষ করার পরে যে হাসরের ময়দানে কি আছে, তারপরে যে জান্নাত অথবা জাহান্নামের কি জায়গা আছে, সেই জায়গার মধ্যে যে আমাদেরকে যেতে হবে। তো সেই জায়গার মধ্যে যে আমরা যাব, আমরা কতটুকু প্রস্তুত? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। জাহান্নাম কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে আছে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া সাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিনা দা'উ হুনালিকা থুবুরা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের যে সাইর নামক যে দরজাটি আছে, এটা হলো সর্বপ্রথম যে জাহান্নামের দরজা, এই দরজা দিয়ে যে ব্যক্তিগুলি জাহান্নামের মধ্যে সাইরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে বলতেছেন যে জাহান্নামের অবস্থানটা কি হবে, যে জাহান্নাম আগের থেকে গর্জন করে থাকবে। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন এটা গর্জন দিতে থাকবে।
তোমরা আমাদের মধ্যে আসো, মনে হয় যেন এরকম ভাবে গর্জন দিতেছে, যেরকম ভাবে সাগর যেরকম ঢেউ করে, সাগরের যেরকম গর্জন আসে সেই গর্জন আসতে থাকবে। আর জাহান্নাম বলতে থাকবে তোমাদের হাড় হাড্ডি গুলি আমরা খেয়ে ফেলবো, এরকম অবস্থা। এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এই দরজা দিয়ে সাঈর নামক জাহান্নামের মধ্যে দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগয়িযান ওয়া জাফীরা। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, যাদেরকে কোরআনের আয়াত দিয়ে সতর্ক করা হয়েছিল তারা সতর্ক হয় নাই, কোরআনের আয়াত মেনে নেয় নাই, তখন যারা জাহান্নামের মধ্যে যখন তারা প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা এখানে আসছো কেন? তখন তারা বলবে, ক্বালু ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। যে দুনিয়াতে যখন আমরা ছিলাম তখন আলেম ব্যক্তিরা, ভালো ব্যক্তিরা কোরআনুল কারীমের দাওয়াত আমাদেরকে করত, কোরআনের কথা আমাদেরকে শোনাইতো, কিন্তু সেই কথাগুলি আমরা মানিনি, সেই কথাগুলি আমরা শুনি নাই। প্রতিদিন প্রতি শুক্রবার জুমার নামাজের সময় দেখা যায় ইমাম সাহেব নামাজের কথা কিন্তু আমাদেরকে বলে, মসজিদে তাড়াতাড়ি আসার কথা বলে, নামাজের কথা বলে, ভালো চরিত্র পালন করার কথা বলে, কিন্তু আমরা শুনি না। এই কথাটি আমরা আমাদের মুখ থেকে আমরা বলবো, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। যে আজকে আমরা জাহান্নামের মধ্যে সাঈরের মধ্যে প্রবেশ করছি, এই দরজা দিয়ে আমরা আসছি, এখানে আসার কারণ হইতেছে আমাদেরকে দুনিয়ার মধ্যে আলেম ওলামা ব্যক্তিরা, ভালো মানুষেরা আমাদেরকে কল্যাণের দিকে ডাকতো, ভালো কথা বলতো, নামাজের কথা বলতো, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে তাদের কথাগুলি আমরা শুনিনি। এই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কি হবে? লা তাদউল ইয়াওমা ওয়াহিদান সুবুরান ওয়া দুউ সুবুরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা যখন জাহান্নামের মধ্যে, সাঈর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা মৃত্যু কামনা শুরু করবে। দুনিয়াতে আমরা কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না, সবাই বাঁচার আকাঙ্ক্ষা। দুনিয়াতে আল্লাহ আমাকে 100 বছর হায়াত দান করুন, 150 বছর হায়াত দান করুন, পারলে আরো বেশি হায়াত দান করুন, কিন্তু সেই জায়গার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মৃত্যু কামনা করে। লা তাদউল ইয়াওমা ওয়াহিদান সুবুরান ওয়া দুউ সুবুরান কাসীরা। শুধু একদিন দুই দিন, হাজার হাজার বছর তারা মৃত্যু কামনা করতেই থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি সেই জায়গার মধ্যে আবার মৃত্যু আমাদেরকে দেবে? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে আমাদেরকে আর মৃত্যু দেবেন না। মৃত্যুর স্বাদটা তো আমরা দুনিয়ার মধ্যে গ্রহণ করছি। তাহলে জাহান্নামের মধ্যে, জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে 4 শ্রেণীর ব্যক্তি প্রবেশ করবে। 4 শ্রেণীর ব্যক্তি। এখানে প্রথম শ্রেণীর ব্যক্তি বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তিরা কোরআনুল কারীমের কথা শুনে কিন্তু মানে না। যারা কোরআনের কথা শোনে কিন্তু কোরআনুল কারীমের কথা শোনার পরে যারা মানে না, এই ব্যক্তিরা সেই জায়গার মধ্যে যাবে। তা আমরা প্রতিদিনও ওয়াজ শুনি, প্রতিদিনও কোরআনের আলোচনা শুনি, কিন্তু আমরা মানি না। তাহলে আমরা কোন জায়গায় যাওয়ার উপযুক্ত, কোন জায়গায় মানে আমরা যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করলে আমরা বুঝতে পারব। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইতিমের সঙ্গে যারা খারাপ আচরণ করে, ইতিমের মাল যারা আত্মসাৎ করে, ইতিমের সম্মান যারা নষ্ট করে, এই ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। ইন্নাল লাযীনা, আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয়, লাযী মানে যারা, ইয়াকুলুনা, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়াল, ইয়াকুলুন এখানে আসছেন বর্তমান ভবিষ্যৎ ফিউচার, মানে বর্তমানে থাকবে, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই আয়াতের অর্থটা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, আমওয়াল মানে বহু বচন আছে আমওয়াল। তো ইতিমের সম্পদ যারা নষ্ট করে, ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, ইতিমের সম্মান যারা আত্মসাৎ করে, নষ্ট করে, এই ব্যক্তিরা জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে।
ইতিম বলতে আমরা অনেকেই অনেক সময় মনে করি থেকে যাদের বাবা মারা গেছে এরাই শুধু ইতিম। ইতিম শুধু এরা না। ইতিম বলা হয়েছে, মনে করেন একজন ব্যক্তি আছে, তার কর্মচারী 100 জন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা মালিক তার ওই 100 জন কর্মচারী এই ব্যক্তির কাছে ইতিম। তাহলে বুঝতে হবে 100 জন যে কর্মচারী ব্যক্তি আমার আন্ডারে কাজ করতেছে, ওই 100 জন ব্যক্তি আমার কাছে ইতিম। তো ওই বাবা মা নাই যে ইতিম, তার সঙ্গে আমি যে আচরণ করলে আমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে, এই ব্যক্তি এই কর্মচারীদের সঙ্গে আমি যেরকম আচরণ করবো ওইভাবে আমাকেও জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে আমাদের আচরণটা হতে হবে নম্র ভদ্র। আমরা যে জায়গাতে যে ব্যক্তি থাকি না কেন, সেই জায়গা থেকে আমার দেশের কর্মচারী ব্যক্তিগুলিকে মনে করতে হবে আমার কাছে ওই ব্যক্তিগুলি ইতিম। তাহলে সেই ব্যক্তিগুলির সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল ইতিমের সঙ্গে কি আচরণ করছিলেন? আল্লাহ রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তাকহার। ইতিমের মানে গলা ধাক্কা দিও না, ইতিমের সঙ্গে খারাপ আচরণ করিও না, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। তাই ইতিমদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আসলে যে আলোচনা শুরু করছে 1 ঘন্টা গেলে আলোচনা শেষ হবে না, তো সময় প্রায় শেষ, আপনারা আসলে দেরি। তো ইতিমের সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রশাসন ব্যক্তি যারা আছে, এদের আন্ডারে যারা কাজ করতে সাধারণ জনগণ তাদের কাছে ইতিম। এখন যদি সাধারণ জনগণের সঙ্গে প্রশাসনের ব্যক্তিরা খারাপ আচরণ করে, আপনারা বুঝে নিতে হবে যে ওই যে প্রশাসন খারাপ আচরণ করলো, ওই প্রশাসনকেও সাইল নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। তাদের কাছে সাধারণ জনগণ ইতিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইতিমের সম্পদ, ইতিমের সম্মান, ইতিমের সঙ্গে ভালো আচরণ যারা করবে না, তারা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তো এই জাহান্নামের মধ্যে প্রবেশ করলে শাস্তিটা কি হবে? তো শাস্তির ধরন বা শাস্তিটা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষগুলি কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। তাহলে মানুষ দুনিয়াতে বছরকে বছর বাঁচতে চায়, তো সেখানে যদি আযাব না থাকে তাহলে তো মানুষ মৃত্যু কামনা সেই জায়গার মধ্যে করতো না। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলেছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। এই যে 100 জন ব্যক্তির আন্ডারে, একজন ব্যক্তির আন্ডারে 100 জন ব্যক্তি কর্মচারী ছিল বা 1000 জন ব্যক্তি কর্মচারী ছিল। অনেক ব্যক্তি আছে এরা অসহায় দুর্বল মনে করি, দেখা যায় তাদের কর্মের টাকার থেকে তারা কি করে কাটি কাটিয়ে খায়। হাজার হাজার প্রমাণ আছে, যারা উপরে আসছে নেসের কর্মচারী ব্যক্তিগুলির টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা পর্যন্ত কাটিয়ে খায়। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। যদি কোনো ব্যক্তি এরকম আচরণ তার স্বভাবের মধ্যে থাকে, কোন ব্যক্তির যদি আচরণ এরকম হয়ে থাকে, সে যদি ইতিমের সঙ্গে নিজের কর্মচারীগুলি ব্যক্তির সঙ্গে এরকম আচরণ করে, যদি তাদের সঙ্গে বাটপারি করে যদি টাকাগুলি খায়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, সে যেন জাহান্নামের আগুন খাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সে যেন জাহান্নামের আগুন খরিদ করিয়ে যায়। না মানে আগুন। তো আল্লাহ বলতেছেন সে যেন জাহান্নামের আগুন খরিদ করিয়ে যায়। এই স্বভাব আমাদের মাঝে থাকা যাবে না। পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন ওয়াসায়াসলাউনা সাঈরা, কঠিন শব্দ। আল্লাহ বলতেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, যদি মানুষের স্বভাব, এই যে আচরণগুলির কথা আমরা শুনলাম, এগুলির থেকে যদি মানুষ পরিপূর্ণ বেরিয়ে না আসে, তার চরিত্র যদি গ্রহণ না করে, ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। তাহলে এই স্বভাবগুলি আমাদের মাঝে থাকা যাবে না। তাহলে প্রথম ছিল কোরআন শোনার পরেও যারা কোরআনকে মানলো না, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। দ্বিতীয়টা, এতিমের মাল যারা নষ্ট করবে, আত্মসাৎ করবে, সেই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
যারা কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ মানে। মসজিদের মধ্যে অনেক সময় জিহাদের আলোচনা হুজুররা করে, অনেক সময় জাকাতের আলোচনা করে, আবার অনেক সময় দেখা যায় যে জান্নাতের আলোচনা করে, আবার কোন সময় দেখা যায় জাহান্নামের আলোচনা করে। এখন সুদের আলোচনা যখন করে মসজিদের মধ্যে মুসল্লি যেগুলি সুদখোর আছেন তারা মনে হয় আমাদের উদ্দেশ্য করে বলে, যারা ঘুষখোর আছে তারা মনে হয় এটা আমাদের উদ্দেশ্য করে বলে, কিন্তু এটা নয়। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে যেগুলি আছে সেগুলো সবগুলি তোমরা কি করো, মানুষের মাঝে পড়িয়ে দাও। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তারা জাহান্নামের ছাই নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমাদের কাজ হচ্ছে বলিয়ে দেওয়া, আর আপনাদের কাজ হচ্ছে যারা যারা আমরা কোরআনুল কারীম শুনতেছি, কোরআনের অর্থ শুনতেছি, তাদেরকে গ্রহণ করা। আল্লাহর কথা আমাদেরকে গ্রহণ করতে অবশ্যই সবাই। তাহলে আমরা যদি জাকাতের কথা যদি আমরা গ্রহণ না করি তাহলে কোরআনের একটা অংশ মানলাম আর একটা অংশ মানলাম না। ঘুষের কথা যদি আমরা গ্রহণ না করি তাহলে দেখা গেল কোরআনের কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না। আবার যদি আমরা নামাজের কথা গ্রহণ না করি তাহলে দেখা যাবে আমরা কিছু অংশ মানতেছি আবার কিছু অংশ মানতেছি না। তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে ছাই নামক জাহান্নামের মধ্যে দরজা দিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এটা গেল তিনটে। আর শ্রেণীর ব্যক্তি আছে এলাকার মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, মানুষকে কিভাবে জেলের মধ্যে পড়ে দেওয়া যাবে, ফাঁকিবাজি ধান্দাবাজি, অনেক ব্যক্তি আছে এরকম। এই ফাঁকিবাজি যে ব্যক্তিগুলি পরীক্ষায় দেখা যায় কোন একজন ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলাইয়া গেলে সেই জায়গা থেকে আমি 10 টাকা উপার্জন করতে পারবো, সেই জায়গার থেকে আমি 10,000 টাকা উপার্জন করি আমি খেতে পারবো, এবং ধান্দাবাজি কিছু লোক সমাজের মধ্যে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলিও সাইল নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এই ব্যক্তিগুলো এই দরজা দিয়ে কি করবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামের মধ্যে জাহান্নামের সাইল নামক দরজা দিয়ে প্রথম দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রথম হলো যারা কোরআনের কথা শুনে মানে না। দ্বিতীয় ব্যক্তিতে যারা ইতিমের সম্মান ইতিমের মান যারা আত্মসাৎ করে, সম্মান যারা নষ্ট করে, এই ব্যক্তিগুলি। তৃতীয় ব্যক্তি হচ্ছে কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ মানে না। চতুর্থ ব্যক্তি হচ্ছে সমাজের মধ্যে যারা ফাঁকিবাজি করে খায়। এই 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামের সাইল নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে। দ্বিতীয় নম্বর দরজা হচ্ছে সাগর। মা সালাকাকুম ফি সাগর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদাথথিরের মধ্যে আছে সাউসলিহি সাগর। তো সাগর নামক জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে, কোরআনের অর্থের মধ্যে আসছে এই ব্যক্তিগুলি চামড়া পর্যন্ত জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন পোড়ায় ফেলবে। শরীরের যে চামড়া আছে এই চামড়াগুলি কি করবে, জাহান্নামের আগুন পোড়ায় ফেলবে। তো এই সাগর নামক জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে তাদের শরীরের চামড়া পোড়ায় ফেলবে জাহান্নামের আগুন। এখানে কারা প্রবেশ করবে, তার আগে আছে মা সালামাতুম ফি সাগর। জাহান্নামের ফেরেশতা মালিক তাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা এই জাহান্নামের মধ্যে আসলে কিসের জন্য? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি ছিলাম না, মুসল্লি ছিলাম। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে মসজিদের মধ্যে আমরা যারা উপস্থিত আছি, মন গড়া কথা বলতেছি না, কোরআন সামনে আছে। মসজিদের মধ্যে যারা আমরা আছি, দেখেন তো আপনারা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আমরা এখানে কয়জন আছি? 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি এখানে আমরা কয়জন আছি? ফজরের নামাজের সময় 2 থেকে 4টা লোক আসে এখানে এই মসজিদের মধ্যে। অন্য জায়গার অবস্থা আমি বলতে পারবো না, যে যেখানে নামাজ পড়াই আমি ফজরের নামাজ 2, 4 জন, 5 জন, 10 জন।
ভয় কি আপনাদের অন্তরের মধ্যে নাই? জাহান্নামের মধ্যে যে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলছেন, এই ভয়টা কি আমাদের অন্তরের মধ্যে নাই? 10 বছর 20 বছর 50 বছরের মুসল্লি আপনারা এখন মসজিদের মধ্যে উপস্থিত আছেন, আমরা যে মসজিদের মধ্যে আসতেছি না, আমাদের অবস্থান কি? আমরা কি মনে করতেছি আমি ফজরের নামাজের মধ্যে, জোহরের নামাজের মধ্যে, আসরের নামাজের মধ্যে আসলে আমার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, বা আমার উপার্জন কামাই রোজগার কমে যাবে, এরকম মনের মধ্যে মনে হয় আমাদের খেয়াল আছে। এই জন্য কাজ বাদ দিয়ে আমরা মসজিদের মধ্যে আসি। তাহলে সাহাবারা যেমন জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, হে নবী, আপনি নিজের নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকুন এবং আপনার পরিবারের লোকদেরকে আপনি নামাজের কথা বলুন। পরিবারের লোকদেরকে নামাজের কথা কি বলুন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, রিজক আমি আপনার কাছ থেকে চাই না। নাহনু নারযুকুক, রিজক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে থাকি। তাহলে আল্লাহ নামাজের কথা বলতেছেন এবং রিজক আল্লাহ আমাদের কাছ থেকে চান না, আল্লাহ বলতেছেন রিজক আমি তোমাদেরকে দেই। তাহলে আমাদের নামাজের মধ্যে, মসজিদের মধ্যে আসতে সমস্যা কোথায়? খেয়াল করেন তো আপনারা, আপনাদের বিবেককে প্রশ্ন করেন। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের জন্য তো আপনি দুনিয়ার মধ্যে তালাশ করতেছেন, তো রিজিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজের মধ্যে দিতে চাইতেছেন। তাহলে সমস্যা তো থাকার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ যে ব্যক্তি আদায় করে, তার শরীরের মধ্যে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়ে দেন। শরীরের শক্তি, জনশক্তি, অর্থাৎ যে শক্তি আপনার প্রয়োজন, সমস্ত শক্তিগুলি আসরের নামাজ যে ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করে দিয়ে দেন। আসরের নামাজ যদি জামাতের সাথে আপনারা আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ যে ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তিগুলির আয়াতে তার সন্তানাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদি তার কথা শুনে এরকম আয়াত দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা অনেকেই আছি সন্তান আমাদের কথা শোনে না। আপনি মাগরিবের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। আল্লাহ বলেছেন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইশার নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যে তৃপ্তি দান করে দিয়ে দেন। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম ধরে না, কিন্তু আল্লাহ বলেছেন ইশার নামাজ পড়িলে তোমরা ঘুম যাও। তোমার ঘুম কেন ধরে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের তৃপ্তি সহ ঘুম তোমাদেরকে দান করে দিয়ে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে যে বরকত গুলি দান করছেন, কিন্তু আমরা নামাজের মধ্যে আসি না। এজন্য আমি অনুরোধ করবো অন্তত প্রত্যেকদিনবাসীকে, আপনারা কেন নামাজের মধ্যে আসেন না? আপনারা অনেকে দোকানের মধ্যে থাকেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। প্রকৃত ব্যবসায়ী ব্যক্তি ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি ব্যবসা করার পরেও আযান শোনার পরে মসজিদ দোকানের দরজা বন্ধ করে মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়। আল্লাহ জিকির ওই যে ব্যক্তিকে কাফের করতে পারে না। আল্লাহ সূরা নূরের মধ্যে বলতেছেন, আপনি ব্যবসা করেন, ব্যবসার সময় নামাজের সময় আল্লাহ ডাকতেছে আপনাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাত, আল্লাহর দিকে আসো। তো তুমি ব্যবসা বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেবে। আল্লাহ
বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যতবার আমাকে ডাকবে আমি ততবার তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়ার মানুষকে আপনি বারবার ডাকবেন, মানুষ বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতবার ডাকবেন আল্লাহ তত খুশি হয়ে যাবেন আপনার। ব্যবসা যেন আপনাকে নামাজ থেকে ফারাক করতে না পারে, দূরে সরে যেতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন ব্যক্তিদেরকে খেতে দেয় না, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাগর নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। ইতিম মিসকিন অসহায় ব্যক্তি যারা আমাদের এলাকার মধ্যে আছে, গরিব ব্যক্তি যারা আমাদের এলাকার মধ্যে আছে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেতে দিতে বলতেছে। সেই ব্যক্তিগুলির পাশে দাঁড়াইতে আমাদেরকে বলতেছে। যদি আমরা না দাঁড়াই, খেতে যদি আমরা না দিই, তাহলে আমরা দুনিয়াতে যত শান্তির মধ্যে থাকি না কেন, যত টাকাওয়ালা হই না কেন, আমাদেরকে সাগর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। একটু খেয়াল করার দরকার। যে ব্যক্তি প্রশ্ন করেন যে দুনিয়ার জীবনটা আমরা যেভাবে যাপন করতেছি, আসলে আমরা সঠিক পন্থায় যাপন করতেছি নাকি বেসঠিক পথে আমরা যাপন করতেছি। এই জন্য আমাদের কাজ, জাহান্নাম থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা যেভাবে দুনিয়ার মধ্যে যে কাজগুলি করতেছি, আমার মনে হয় যে মসজিদের মধ্যে আমরা যারা আছি, একজন জাহান্নাম থেকে বাঁচার মতন একজন ব্যক্তি আমরা মসজিদের মধ্যে নাই। আমরা কি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা। তাহলে যেহেতু নিজের সাধ্য নাই, নিজের ভালো কাজ করতে পারতেছি না, সঠিক পন্থায় ইবাদত করতে পারতেছি না, তো আল্লাহ একটা সহজ পন্থা আমাদেরকে বাতায় দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু দয়া করে ডাকতেছে, ইয়া ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা, তোমরা একটা ওসিলা তালাশ করো। যেহেতু নিজের আমল দিয়ে আমরা কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবো না, একটা ওসিলা যদি আমরা তালাশ করি বা যে কোনো একটা ওসিলার পেছনে যদি আমরা ব্যয় করি কোনো কিছু, তাহলে এই ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারেন। তার মধ্যে তৈরি আছে একটা সৌভাগ্য, সেটা হচ্ছে যে এই মাদ্রাসাটা এখানে আসে, সবসময় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আপনারা খেয়াল করবেন, কিছুদিন আগে ঘূর্ণিঝড় হতে আশপাশের গ্রামের মধ্যে বাড়ি ঘর উড়ে গেছে, অনেক গাছ গাছালি কিন্তু পড়ে গেছে। আপনারা খেয়াল করবেন, একটা গাছ মানে আমার মনে হয় ঝড় করে। আমি এই মাদ্রাসার মধ্যে ছিলাম, আমি দেখি না যে টেলিভিশনের মধ্যে কোনো ক্ষতি হয়েছে। এখান থেকে যখন হাঁটতে হাঁটতে সকাল 9টার সময় যখন চান করে বের যায়, দেখি গাছ গাছের অনেক পড়ে গেছে, ঘর বাড়িও পড়ে গেছে। মানে বাতাসটা যে হয়েছে, আমরা একটা মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়লে পারে গেলেন, আমরা বলতেই পারি না। তো তখন একটা জিনিস আমার খেয়াল হলো যে আসলে এখানে কোরআনের যে একটা বরকত আছে, কোরআন যে 24 ঘন্টা তেলাওয়াত করে, এই বরকতের ওসিলা আল্লাহ পাক এই গজব থেকে হেফাজত করছেন। এই কোরআনের মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা, এই কোরআনের মাদ্রাসাকে সহযোগিতাকারী আরো উপরের দিকে নিয়ে যাওয়া, যদি এরকম মন মানসিকতা আমাদের থাকে, আমি মনে করি যে সামনে যে বড় বড় যত বড় বিপদ আসে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওসিলা করিয়ে টেলিভিশনবাসীকে সমস্ত বিপদ থেকে বিপদ করবে। এজন্য গোটা এলাকাবাসী, গোটা টেলিভিশনবাসীর কাজ হলো যে এই মাদ্রাসাটা কিভাবে আগায় নেওয়া যায়, এটা ওসিলা। ঈমানদার ব্যক্তি, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। যদি ওসিলাটা থাকে, এই ওসিলা এই মাদ্রাসাটাকে আমি মহব্বত করছিলাম, একটা তালবে ইলমকে আমি মহব্বত করছি, একজন আলেম ব্যক্তিকে আমি মহব্বত করছি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের কোনো আমল পাবে না, তখন এগুলি তালাশ করে। তো আমি যে একটা মাদ্রাসার ছাত্রকে মহব্বত করি, খানা খাওয়াইতাম, বাজারে দেখা পাওয়ার পরে একটা চা খাওয়াইছি, কিয়ামতের মাঠে একটা চা আমার নাজাতের ওসিলা হতে পারে। আমি আমার বাড়ি থেকে একটা বাচ্চা হাফেজ হয়ে চলে গেছে, কিয়ামতের মাঠে একটা
বাচ্চা যে হাফেজ হয়ে চলে গেল, এই বাচ্চাটা তো সৎকায় দাঁড়িয়ে কেমন পর্যন্ত এর চর্চা হতেই থাকবে। এই একটা বাচ্চা বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আযাব দিতে পারেন। তো টেলিভিশন অনেক সহযোগিতা মাদ্রাসার প্রতি আপনারা করেন, যেহেতু আমি অনেকদিন থেকে আছি, প্রায় 7 বছর থেকে। তো আমি মনে করি যে আপনাদের মনটা আপনারা আরো উজাড় করিয়ে দেন। বাচ্চা 2-3টা বাচ্চা লজিং নাই, যদি আপনারা এরকম বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা খিলার ওসিলা করিয়ে আপনাদেরকে মাফ করে দেবেন। এই জন্য আরো সহযোগিতার হাত আপনারা বাড়ায় দেন মাদ্রাসার প্রতি। বাচ্চারা যখন কালেকশনের টাকা বলে যায়, আপনারা অনেকদিন ঘুরেন, আজকাল পরশুদিন দেখা যায় যে ক্লাসের ক্ষতি হয়ে যায়, টাকা অর্থ 35 থেকে 4000 টাকার মতো, আস্তে আস্তে কমতে কমতে এখন 2500 টাকার মধ্যে আসছে, 2500-2400 টাকার মধ্যে আসছে। তো জানের হাতটা বাড়ায় দেন, আপনার রোজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, মাদ্রাসার রাস্তায়, মসজিদের রাস্তায় 1 টাকা দান করলো, সে যেন একটা বীজ বপন করলো, এমন একটা বীজ, একটা বীজ থেকে 100টা চারা গাড়াইলো, আর এক একটা চারাতে 700 করে ফল ধরলো, এরকম একটা বীজ বপন করলো। তাহলে আপনি 1 টাকা দান করবেন, 100 টাকা চারার গাছের আপনি বুঝলেন, আল্লাহর কাছ থেকে, আমাদের কাছ থেকে নয়। এখানে আপনি 10 টাকা দান করছিলেন, 20 টাকা দান করার মতো মানসিকতা তৈরি করেন, কিন্তু দেখা যায় আপনি 20 টাকা দান করছিলেন, আস্তে আস্তে 5 টাকা দিয়ে আসতেছেন। আল্লাহর বরকত আপনারা পাবেন কিভাবে? এরপর আমি আশা করবো টেলিভিশনবাসী লজিক দিয়ে বা অর্থ দিয়ে মাদ্রাসার সহযোগিতা আপনারা করবেন। যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম অসহায় ছাত্রদেরকে আপনারা কেউ এখানে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে ওয়ালাম নাকুল নুতঈমুল মিসকিন, যারা এতিম অসহায় ব্যক্তিদেরকে খেতে দেবে না, তারা সাগর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের কাজ কি? চামড়া সহ আপনাকে পোড়ায় ফেলবে। এই জন্য এতিম অসহায় ব্যক্তিদের মাঝে আপনারা দাঁড়ায় যান। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন। আর শ্রেণীর ব্যক্তি কারা প্রবেশ করবেন? আর শ্রেণীর ব্যক্তির তাড়াতাড়ি করার অভ্যাস আছে, চৌহদ্দি করার অভ্যাস আছে। এই কাজটা চার দোকানের মধ্যে বেশি হয়, বাজারের মধ্যে বেশি হয়, বা 2-4 জন ব্যক্তি একত্রিত হলে কাজটা বেশি হয়। মানে 2-4 জন ব্যক্তি যখন আলোচনা করা শুরু করে দেয়, তখন তৃতীয় আরেকজন ব্যক্তির সমালোচনা সেখানে নিয়ে আসে, ওই ব্যক্তির এ দোষ সে দোষ। অথচ দোষ তালাশ করতে গিয়ে যদি যে ব্যক্তির দোষগুলি আমরা বলতেছি, যদি আমার সমাজের মধ্যে মিলাই, দেখা যাবে যে ওই ব্যক্তির থেকে জঘন্য ব্যক্তি এসেছে আমি। কিন্তু আমার দোষটা কিন্তু আমি মানুষকে বলি না, কিন্তু অন্যের দোষ তালাশ করতেছি। তো আল্লাহ বলতেছে, যারা মানুষের দোষ তালাশ করে বেড়ায়, চুগলখড়ি করে বেড়ায়, এই ব্যক্তিরা সাগর নামক জাহান্নামের মধ্যে, সাগর নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে। এই স্বভাব আমাদের মাঝে থাকা যাবে। আমরা চার দোকানে যে চা খাবো ঠিকই, আমি নিজের সংশোধন হওয়ার জন্য চেষ্টা করবো, আমার চরিত্র নিয়ে আমি গবেষণা করবো, আমি কি অবস্থানের মধ্যে আছি, আমার চরিত্রটা কি, আমি নামাজ পড়ি কিনা পড়ি, আমি সুদের সঙ্গে জড়িত আছি কিনা আছি, আমি কি আমাকে নিয়ে আমি ভাববো, মানুষকে নিয়ে ভাবার আমার সময় নেই, আমার টাইম নেই। কেননা আমার হিসেবটা আমাকে দিতে হবে। যার হিসাবটা তাকে দিতে হবে, যার দুনিয়ার হিসাব তাকে দিতে হবে। অতএব মানুষকে নিয়ে আপনার সমালোচনা আলোচনা করা, আপনার সময় নষ্ট করা আপনার সময়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা এই কোরআন কারিম দিয়ে বলার পরেও যারা মনে করে যে আমাকে মারা যেতে হবে না, আমাকে হিসাব দিতে হবে না, হাত্তা আতানাল ইয়াকিন, এই বিশ্বাস যাদের মধ্যে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই দোষগুলি যাদের মাঝে থাকবে, এই ব্যক্তিদের জন্য কেউ যদি সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আপনি
মসজিদে দোয়া করি না, মসজিদে ইমাম আপনার জন্য দোয়া করবে কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই দোষগুলি যদি আপনার মাঝে থাকে, এই দোষগুলির থেকে আমাদেরকে পরিহার করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নামাজ আমাদেরকে পড়তে হবে, আমাদের চরিত্র আমাদেরকে নিজেই গঠন করতে হবে, আর দানের হাত মসজিদের মাদ্রাসায় করতে আমাদেরকে বাড়ায় দিতে হবে। যদি আমরা বাড়ায় দিতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদেরকে কি করবেন? নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সময় পার হয়ে গেছে, চল্লিশ বাজে প্রায়। এই জন্য যতটুকু আলোচনা আমরা শুনলাম, এই আলোচনা ধরে আমাদের অন্তরের সঙ্গে বেদিনের সঙ্গে আমরা বুঝিয়ে অন্তর মধ্যে গ্রহণ করিয়ে আমাদেরকে নামাজ, আমি তেলিটিসবাসীকে অনুরোধ করবো, আসলে আপনারা নামাজ কেন করেন না? এই যে জুমার নামাজের দিন আপনারা আসেন, সবার এসেছে, অথচ এই অত্র এলাকার মধ্যে আপনারা যে খতিব রাখছেন, এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা আমার প্রায় 8 নম্বর বাড়ে নাই, এত যে ভালো খতিব আপনারা দিয়েছেন। তো তেলার মুখ থেকে আপনারা যে কথাগুলি পাইবেন, সেই কথাগুলি গ্রহণ করার চেষ্টা করেন। টাকা দিয়ে ভালো জিনিস রাখছেন, এবং যদি কথা গ্রহণ করেন, ভালো জিনিসের প্রয়োজন কি সেখানে? ভালো জিনিসটা আপনারা যেভাবে বেছে নিয়েছেন, তারা কথাগুলি সেভাবে গ্রহণ করে কাজটা সেভাবে করেন, তাহলে আপনারা তো নিয়মিত হতে পারবেন। তো এই জন্য আমি আশা করবো ইমাম খতিবের আলোচনাগুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। আর লজিং খেলার মতো যদি এরকম মন মানসিকতা থাকে, আপনারা যোগাযোগ করবেন। 2-4টা বাচ্চা আছে এরকম লজিং নাই, এই লজিং এর ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এর যাজা কিয়ামতের মাঠে আপনাদেরকে দিয়ে দেবে। আর দানের হাতটা একটু মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে আপনারা দান করবেন। আপনারা দান করবেন, সব আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার জন্য এবং 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়ার মতো মন মানসিকতা যেন তৈরি করে দেওয়া হবে, এবং আমরা যেন পড়তে পারি, এই আশাকে আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। সবাই বলেন আমিন।